মার্চেন্ট নেভি অফিসার কিভাবে হবে? প্রথমেই বলে রাখি, মার্চেন্ট নেভিতে যারা কাজ করে তারা কিন্তু ইন্ডিয়ান নেভি সোলজার নয়। অর্থাৎ মার্চেন্ট নেভিতে এক দেশ থেকে অন্য দেশে বড় বড় মালপত্র, অয়েল ট্যাঙ্ক, মেশিন, গাড়ি, এইসব বিজনেস ট্রান্সপোর্ট এক্সপোর্টের কাজ হয়। তো এই মার্চেন্ট নেভিতে তিনটি মেইন ডিপার্টমেন্ট থাকে। প্রথম হচ্ছে ডেক ডিপার্টমেন্ট, যারা জাহাজকে চালায়। তারপর হচ্ছে ইঞ্জিন ডিপার্টমেন্ট, যারা জাহাজের মেশিন অর্থাৎ সমস্ত টেকনিক্যাল বিষয়গুলি দেখে। আর তারপর হচ্ছে ক্যাটারিং ডিপার্টমেন্ট, যেখানে ক্রিউদের খাওয়ার দায়িত্ব সামলাতে হয়। তো এই জব করার জন্য তোমরা ক্লাস 10-এর পর জিপি রেটিং কোর্স করতে পারো, যেটা 6 মাসের হয়ে থাকে। এই কোর্স করলে তোমরা ডেক ডিপার্টমেন্ট, ইঞ্জিন ডিপার্টমেন্ট, ক্যাটারিং ডিপার্টমেন্টে জব করতে পারবে। এখানে স্যালারি প্রথম অবস্থায় হয়ে থাকে 25 থেকে 30,000 টাকার মধ্যে। আর এই জিপি রেটিং কোর্স করতে তোমাদের 1 থেকে 1.5 লাখ টাকা মতো খরচ হতে পারে। এবার সেটা কোনো কোনো ইনস্টিটিউটে কম বা বেশি হতে পারে। এরপর তোমরা যদি সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলে তোমরা ডিএনএস বা ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স অথবা বিএসসি ইন নটিক্যাল সায়েন্স এই কোর্সগুলির মধ্যে যে কোনো একটি করতে পারো। এই কোর্স করলে তোমরা ডেক অফিসার হতে পারবে, এবং ডেক অফিসারদের স্যালারি হয়ে থাকে 70 থেকে 1.5 লাখ টাকা মাসে। আর এই কোর্স করতে তোমাদের 2 থেকে 2.5 বছর মতো সময় লাগবে, এবং কোর্স ফিজ হয়ে থাকে 2 থেকে 3 লাখ টাকার মতো। এছাড়া মার্চেন্ট নেভির টেকনিক্যাল ডিপার্টমেন্টে যদি তুমি যেতে চাও, তাহলে 4 বছরের মেরিন ইঞ্জিনিয়ারিং করে তোমরা ইঞ্জিন অফিসার বা চিফ অফিসার হতে পারবে। এদের স্যালারি হয়ে থাকে 1.5 থেকে 2 লাখ টাকা পার মান্থ। কিন্তু এই কোর্স করতে তোমাদের 2 থেকে 3 লাখ টাকা বা তার একটু বেশি খরচ হতে পারে। এবার এই কোর্সগুলো তোমরা ইন্ডিয়ান ম্যারিটাইম ইউনিভার্সিটি কলকাতা, হুন ম্যারিটাইম ইনস্টিটিউট কলকাতা, ট্রিডেন্ট কলেজ অফ মেরিন টেকনোলজি কলকাতা, সমুদ্রা ইনস্টিটিউট অফ মেরিটাইম স্টাডিজ মুম্বাই, তোলানি মেরিটাইম ইনস্টিটিউট পুনে, এই সমস্ত ইনস্টিটিউট থেকে করতে পারো। তবে এই সব কোর্স করতে গেলে তোমাদের IMUCET নামের একটি এন্ট্রান্স এক্সাম দিতে হবে, সাথে মেডিকেল টেস্টেও পাশ করতে হবে, যাতে তোমাদের 6/6 আইসাইট এবং ফিজিক্যাল ফিটনেস খুব ভালো থাকে। মার্চেন্ট নেভি হতে গেলে কয়েকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে তোমার ইংলিশ কমিউনিকেশন স্কিলস ভালো থাকতে হবে। দ্বিতীয়ত হলো সাঁতার কাটা জানলে খুব ভালো হবে, কারণ ট্রেনিংয়ের সময় তোমাদের সুবিধা হবে। নাম্বার 3 হচ্ছে, এখানে যেহেতু ক্রিউ মেম্বারদের বছরের বেশিরভাগ সময় সমুদ্রে কাটাতে হয়, তাই প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে মোকাবিলা করার মতো মনের জোর রাখতে হবে। নাম্বার 4, পাসপোর্ট থাকতে হবে, কারণ তোমাকে বিভিন্ন দেশে যেতে হবে কাজের সূত্রে। নাম্বার 5, এখানের সমস্ত কাজই খুব ডিসিপ্লিন এবং টাইম অনুসারে হয়, তাই সেই দিকে বিশেষ নজর দেওয়া হয় ট্রেনিংয়ের সময়, এবং এটা সমস্ত ক্রিউ মেম্বারদেরও সব সময় মেনে চলতে হয়।